আমি আজকের পুরুষ। হ্যাঁ দাদা, আমি আজকের পুরুষ। আমি স্ত্রীকে যা ইচ্ছা পড়তে দেব, চাকরি করতে দেব, তাকে স্বাধীনতা দেব, তাকে বাঁধব না কোনো বাঁধনে। কারণ আমি তার স্বামী। কারণ জানেন, আমি আজকের পুরুষ। এটা ব্যঙ্গ করে লেখা একটা সময় আমার কবিতাটা, কারণ আমার মনে হতো যে পুরুষ এমন কি করে নিয়েছে জীবনে যে সে অধিকার বোধটা নারীকে সে গিফট করবে, তার নিজস্ব কোনো অধিকার থাকবে না। খুব ভালো লাগছে এতক্ষণ ধরে কথা বলে, বিভিন্ন নতুন পার্সপেক্টিভ পেয়েছি কথা বলে। সো এবার একটু ধীরে ধীরে ইন্টেন্স টপিকে ঢুকি। কিছু কোয়েশ্চেন্স আমি প্রিপেয়ার করেছি যেগুলো আমার মনে হয়েছে যে অনেকেই জানে না কিন্তু জানতে ইচ্ছুক। সো লেটস গেট ইনটু দ্যাট। ওকে, একটু ইন্টেন্স হবে, সবাইকে বলে রাখছি যে কারোর যদি কোনো প্রবলেম থাকে আগে থেকেই তারা সচেতন থাকুন যে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে শুরু করছি। সো বায়োলজি যখন পড়ছি 11-12-এ, I got to know about the sex chromosomes. Okay, so generally a human being have two sex chromosomes, X and Y. তো XX হলে মেয়ে হচ্ছে, XY হলে ছেলে হচ্ছে। ওকে, বাট there are some exceptions where the gene structures get distorted and সেই কারণে তাদের সেক্সুয়াল কিছু ডিসঅর্ডারের জন্য XXY হচ্ছে, XXX হচ্ছে, XYX হচ্ছে। সো দ্যাট ইজ আ বায়োলজিক্যাল ডিসঅর্ডার। ওকে, নাও মেনি পিপল ডু নট আন্ডারস্ট্যান্ড যে এই বায়োলজিক্যাল ডিসঅর্ডারটা ছাড়াও প্রচুর মানুষ এমন আছেন যারা ফিল করেন যে তারা কিন্তু যেই জেন্ডার নিয়ে জন্মগ্রহণ করেছেন তারা সেই জেন্ডারে অতটা কমফোর্টেবল নন। ওকে, সো হোয়াট ইজ দ্য ডিসঅর্ডার দ্যাট, or I might not use the word disorder, I should use যে what is the difference they feel internally, mentally, যে তারা নিজেদের সেক্সুয়াল ওরিয়েন্টেশন থেকে অপোজিট জায়গায় তারা বিলং করছে। হোয়াট শুড বি দ্য ইন্টারনাল ফিলিং অ্যাবাউট দ্যাট? কোয়েশ্চেনটাতে একটু মডিফাই করি ফার্স্টে। তারা সেক্সুয়াল ওরিয়েন্টেশন থেকে সরে যাচ্ছে না। তাদের প্রথম কথা আমাদের একটা খুব বেসিক জিনিস এটাতে বুঝতে হবে। সেক্স ইজ বায়োলজিক্যাল, জেন্ডার ইজ সোশ্যাল। বোঝাচ্ছি, আমি পুরুষাঙ্গ নিয়ে জন্ম নিয়েছি, দ্যাট ইজ মাই সেক্স। বাট আমি তারপরও নারীত্বটা ফিল করছি, দ্যাট ইজ মাই জেন্ডার। বোঝা গেছে? সেক্স আর জেন্ডারের মধ্যে এটা বেসিক ডিফারেন্স। জেন্ডারটা সোশ্যালি অ্যাসাইন্ড, সেক্সটা বায়োলজিক্যালি অ্যাসাইন্ড। সিম্পল ডিফারেন্স। এবার যদি কেউ মনে করে যে সে পুরুষ এবং তার মধ্যে একটা নারীত্ব আছে এবং সে সেটা নিয়ে জীবনে এগোতে, মানে সে সেটা আত্মায় ফিল করছে যে তাকে তার শরীর তাকে চেঞ্জ করে ফেলতে হবে, সেটার জন্য তার একটা পার্টিকুলার হরমোনাল ফিজিক্যাল অনেক প্রসেস আছে, উইচ আই এম নট ভেরি ক্লিয়ার, আই ডোন্ট হ্যাভ আ ক্লিয়ার নলেজ অ্যাবাউট, যেটার ব্যাপারে আমি মানে যদি আমার ওই সায়েন্টিফিক ওই ব্যাপারটার ব্যাপারে নলেজ নেই তো আমি সেই দিকে বলবো না, কিন্তু জাস্ট এটা মনের ব্যাপার। মানে তার মন থেকে ফিল হচ্ছে যে সে নারী, পুরুষের শরীরে আটকা পড়েছে, তাই সে সেই চেঞ্জটা করছে। ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর যারা মানে ইন্টারসেক্সভাবে জন্ম নিচ্ছে, সেটা তাদের বায়োলজিক্যাল ব্যাপার। ইটস দ্যাট সিম্পল অ্যাজ দ্যাট। অ্যাকচুয়ালি আমাদের এই নলেজটা খুব কম, জানো তো? এই যে জেন্ডারটাকে দুটো ভাগে ভাগ করে দেওয়া, মেন অ্যান্ড ওমেন, প্রচুর প্রবলেম্যাটিক একটা জায়গা। এর বাইরেও যে এতগুলো জেন্ডার আছে এবং প্রত্যেকটা জেন্ডারের যে সমান অধিকার এবং সমান স্বীকৃতি, এই জিনিসটা বোঝাটা খুব ডিফিকাল্ট। কারণ হচ্ছে দেখো, এই জিনিসগুলো কিন্তু সমাজে আগেও ছিল, কিন্তু সেগুলো উঠে আসতো না, কারণ তাদেরকে পায়ে পিষে রাখা হয়েছিল।
এখন সেই জায়গাটা নেই, এখন তারা ভোকাল। তাই এই জিনিসগুলো আমাদের সামনে আরও আসছে এবং আরও আমরা এই জিনিসগুলো নিয়ে জানতে পারছি। এটা বরাবরই ছিল, নাহলে মহাভারতে শিখণ্ডীর ক্যারেক্টার থাকতো না। ওকে, সো নাও সে ফিল করছে যে তার মধ্যে নারীত্ব রয়েছে বা ভাইসি ভার্সা। ওকে, নাও ইফ আই ফিল যে আমি কানে শুনতে পাই না, সাপোজ কথার কথা, বা আমি একটা ফিল করছি যে আমার পায়ের এইখানটা ব্যথা হচ্ছে। ওকে, এক্স রে করলাম, বিভিন্ন আরও যত রকমের বিশাল টেকনোলজি দিয়ে যত রকমভাবে টেস্ট করা যায় আমি টেস্ট করলাম। এভরি টেস্ট রেজাল্ট ইজ কামিং অ্যাজ নর্মাল, ফাইন। দেন আমার এই ব্যথাটা ফিল করাটা কি কোনো আমার মানসিক সমস্যা? এটা কি কাউন্সেলিং করে ঠিক করা সম্ভব? নাকি আমি যে ফিলটা করছি সেটা শুধু আমিই বুঝতে পারছি, নো ওয়ান এলস ক্যান ফিল দ্যাট? অবশ্যই এটার বুঝতে পারছি তুমি যে প্রশ্নটা করছো। হ্যাঁ, এটা সত্যি যে তুমি যখন এটা হচ্ছে, এইটা একটা ফিলিং, আর এটা নর্মাল, এটা অ্যাবসলিউটলি নর্মাল। এটাতে অ্যাবনর্মালিটির কোনো জায়গা নেই। আমরা এটাকে অ্যাবনর্মাল বলে এই জন্য আজকালকার সবাই বলে যে অ্যাবনর্মাল, কারণ তাদের মনে হয় যে এটা সমাজে লার্জার নাম্বারে নেই বলে। They call it a disease as well. They take it as a disease as well. ভুলটা এখানে, এটা অ্যাবসলিউটলি নর্মাল। এবং আর একটা মানুষের মিসকনসেপশন আছে, একটু ফেমিনিন কোনো পুরুষ দেখলে অটোমেটিক্যালি তাকে LGBTQI এর গণ্ডির মধ্যে বেঁধে ফেলা। ওকে, ইজ ইট নট? No, it's not. There are people who maybe are soft-hearted or maybe they are feminine, but that's nothing to do with their sexuality. That's a very, very, very strong point I have, and I want to put that out very clearly. দুটো এক নয়। সেক্সুয়াল ওরিয়েন্টেশন আর আমার গলা পাতলা হওয়ার মধ্যে কোনো কানেকশন নেই, বা আমার সেক্সুয়ালিটি বা আমার হাত পা নেড়ে কথা বলা বা ভঙ্গি ভাঙ্গার মধ্যে বা আমার কথা বলার ধরনের সাথে আমার সেক্সুয়াল ওরিয়েন্টেশনের জাস্ট কোনো লিঙ্ক নেই। এই জিনিসটা বুঝতে হবে। সেক্সুয়াল ওরিয়েন্টেশন ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। ওকে, সো লেটস গেট ইনটু আ পয়েন্ট where our Indian constitution আমাদেরকে অধিকার দিচ্ছে একটা সেম সেক্স রিলেশনশিপে থাকার। ওকে, সেটা যদিও খুব রিসেন্ট, ইট ওয়াজ নট দেয়ার বিফোর, বাট নাও আওয়ার কনস্টিটিউশন হ্যাজ recognized this. That's a very good step, I might say, I should say. But on the other hand, on the contrary, the same-sex marriages are not allowed. Okay, how do you see that? Is it not like an oxymoron যেখানে আমি রিলেশনশিপটাকে অ্যাকনলেজ করছি, আমি রিলেশনশিপটাকে মান্যতা দিচ্ছি, বাট দে কান্ট ম্যারি ইচ আদার, দে কান্ট হ্যাভ আ ফ্যামিলি? এটা তো সত্যি অক্সিমরনিক। মানে আমি রিলেশনশিপ, আমি একজন আরেকজনকে, মানে আমি সেম সেক্স সব কিছু, মানে রিলেশনশিপ অ্যালাউ করছি কিন্তু বিয়েটা অ্যালাউ করছি না। কিন্তু বিয়েটা অ্যালাউ করলে তাকে যে আরও অনেক অ্যাডিশনাল রাইটস দিতে হবে, তাকে অ্যাডপ্ট করার রাইট দিতে হবে। এই যে এখন তুমি এদেরকে মাইনরিটি বলে দাবিয়ে রাখছো, তখন তারা মাইনরিটি বলে দাবিয়ে রাখতে পারবে না। তখন তারা আর 5টা লোকের মতো সব কিছু চাইবে। তারা একসাথে ব্যাংকের খাতা চাইবে, জয়েন্ট অ্যাকাউন্ট চাইবে, তারা চাইল্ড অ্যাডপ্ট করতে চাইবে। তখন তারা তথাকথিত নর্মাল লাইক মেন স্ট্রিমের সাথে মিশে যাবে। তখন কি করবে? ভয়। সেটাই কি উচিত নয়? সেটাই তো উচিত। ওই যে মাইনরিটি মেজরিটির ভয়টা কাজ করছে, যে এই যে এখন আমি মাইনরিটি বলে, তোমরা সংখ্যালঘু, তোমরা মাইনরিটি বলে আমি
দমিয়ে দিচ্ছি। কিন্তু যেই আমি তোমাকে এই রাইটটা দিয়ে দেবো, রাইট টু গেট ম্যারিড, তারপর আমি তোমাকে অ্যাডপশনের রাইট দিতে হবে, তোমাকে একসাথে বাড়ি ফ্ল্যাট কেনার রাইট দিতে হবে, প্রপার্টি রাইটস দিতে হবে, তোমাকে অ্যাডপশনের রাইটস দিতে হবে, তাহলেই তো মেন স্ট্রিমে এসে মিশে যাচ্ছে। তখনই তো প্রবলেমটা হচ্ছে, তখনই তো আর এই মাইনরিটি ব্যাপারটা থাকছে না। না তাহলে কি করে সম্ভব? মানে এটা তো বরাবরের সমস্যা, এই মাইনরিটি মেজরিটি মানে এই কনটেক্সটটা তো বরাবরের সমস্যা। মানে a same-sex people, when they get into a relationship, they, like, as a normal person who is having a proper sex orientation, like opposite sex I'm just talking about the heterosexual people, তাদের একটা ড্রিম যে আমাদের একটা বাচ্চা হবে, we will have a family, we'll have a kid. So adoption is the only option for the same sex people, আর কোনো অপশান নেই। সো সেই রাইটটাই যদি না তাদের থাকে, শুধু তাদেরকে সম্পর্কে জড়াতে দিয়ে কী লাভ হচ্ছে আলটিমেটলি? এটা কিন্তু সত্যি, মানে আই অ্যাগ্রি টু দিস। মানে ওয়াই দেন, মানে আমার কথা হচ্ছে যে তুমি সম্পর্কটা কেন অ্যালাউ করছো? তুমি সম্পর্কটা অ্যালাউ করছো যে হ্যাঁ তোমরা একসাথে থাকতে পারো। আমরা আবারও বারবারই প্রশ্নটা উত্তর দিতে গেলে আমি একই জায়গায় ফিরে যাচ্ছি আর কি, মাইনরিটি মেজরিটি মানে কনটেক্সটে, যে তখন যে এতগুলো রাইট সরকারকে দিতে হবে না, এতগুলো রাইট সরকারকে দিতে হবে শুধুমাত্র তখন কিন্তু ব্যাপারটা দুটো ছেলে একসাথে থাকছে, দুটো মেয়ে একসাথে থাকছে, তাতে থেমে থাকবে না। তারা একসাথে বাড়ি তৈরি করছে, তারা একসাথে একটা বাচ্চাকে বড় করছে। এগুলো কিন্তু ইন্ডিয়ান সোসাইটিতে ছিল না বা নেই তা কিন্তু নয়। এই কোয়েশ্চেনটাই আমি চোখে পড়েনি, ছিল কিন্তু। বাট ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সের জন্য কি এটা আরও বেশি করে উঠে আসছে? এটা ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সের জন্য আমি বলবো না, কিছুটা হয়তো, কিন্তু এটার পুরো দায়টাই ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সের নয়। কিছুটা হচ্ছে যে এখন মানুষ না আর না, এখনকার জেনারেশন আর ভয় পায় না, বুঝতে পেরেছো? মানে এখনকার জেনারেশন আর ভয় পায় না। এখন আমার স্টুডেন্টদের দেখেছি বা আমার যারা জুনিয়র তাদের দেখেছি, দে আর ভেরি ভোকাল অ্যাবাউট দ্য সেক্সুয়াল ওরিয়েন্টেশন। They don't fear it anymore. And the power holding authority fears that. বুঝা যাচ্ছে? মানে আজকে আমি আমার গার্লফ্রেন্ড থাকাকালীন বা যখন ছিল তখন আমি আমার গার্লফ্রেন্ডের সাথে নানান জায়গায় ঘুরতে গেছি, আমাকে কেউ বাধা দেয়নি। আমি আমার গার্লফ্রেন্ডের সাথে সিনেমা দেখতে গেছি, ঘুরতে গেছি, তাকে নিয়ে বেরিয়েছি, কফি শপে গেছি, সব করেছি, তখন কিন্তু আমাকে কেউ বাধা দেয়নি। কিন্তু এখন আমি যখন কোনো জায়গায় যাই, আমি কিন্তু ইকুয়ালি দেখি যে পিপল ফ্রম দিস জেনারেশন আর কমফর্টেবল উইথ দেয়ার, মানে আ গাই উইথ হিজ বয়ফ্রেন্ড, গার্ল উইথ হিজ গার্লফ্রেন্ড, দে আর ইকুয়ালি কমফর্টেবল। আমাদের যখন আমি বড় হচ্ছি তখন এটা ছিল না। তখন মানে আই এম লাকি, মানে যে আমার যে গার্লফ্রেন্ড ছিল সেও অনেকটা আমার মতো মতাদর্শ শেয়ার করতো, কিন্তু আমরা তখন আমাদের মাঝখানে এই সংলাপটা যখন সম্পর্ক ছিল প্রায়ই আমাদের মাঝখানে হতো যে দেখ আমরা তো কী সুন্দর, আমরা ঘাটের ধারে বসে চা খাচ্ছি, গল্প করছি, কলকাতায় নিজের মতো ঘুরছি, আমাদেরকে তো কেউ কোনো দিন প্রশ্ন করে না যে তোমরা কেন একসাথে ঘুরছো। কিন্তু দেখ বাকিরা করলে কিন্তু ভয় পেত তখনকার দিনে, এখন দেখ এরা কিন্তু পায় না। আমি তখন তাকে বললাম হ্যাঁ দেখ, কারণ হচ্ছে এরা না আরও ভোকাল, এরা ভয়টা আর পায় না। এদের মনে হয় যে আমরা খাচ্ছি পড়ছি নিজের পয়সায় আছি, ভাই ভয়টা কেন পাবো। এই জিনিসটা আমার মনে হয় এখন বেশি হয়েছে, এখন ভয় পাওয়াটা কমে গেছে। আর সেটাই হয়তো পাওয়ার হোল্ডিং অথরিটিদের ভয়, যে আর তো চেপে রাখা যাচ্ছে না, আর তো চেপে দেওয়া যাচ্ছে না, এবার তো ভয়েস উঠে আসছে তখন। রাইট, এখানে একটা না কন্ট্রাডিক্টিং সিচুয়েশনও আছে, যেটা আমার এক বন্ধু আমাকে খুব বলে যে আমি সেক্সুয়ালি একজন পুরুষ, আই ফিল দ্যাট আই এম আ ওম্যান, ওকে, নাও ইফ আই
ask for the rights that the women should have. Okay, there are different laws for women, there are different laws for men as well. সাপোজ আমি একটা রেসে দৌড়াচ্ছি, স্বাভাবিকভাবে যে পুরুষটি নিজেকে নারী বলে মনে করছে, তার ফিজিক্যাল স্ট্রেংথ, তার আমাদের যে বডি স্ট্রাকচার, আমাদের যে মাসেলের স্ট্রাকচার ডিফারেন্ট। সে যদি বলে না আমি আজকে মেয়েদের দৌড়টায় দৌড়াবো, আমি আজকে মেয়েদের খেলাটায় খেলবো, ডেফিনেটলি হি উইল কাম ফার্স্ট বিকজ হি হ্যাজ দ্যাট মোর ফিজিক্যাল স্ট্রেংথ দ্যাট ইজ লাইক গড গিফটেড, রাইট? আমাদের এটাতে তো কোনো হাত নেই। সে ফার্স্ট আসবে, তখন সিচুয়েশানটা কী দাঁড়াবে, তাই না? এই প্রশ্নটার উত্তর দিতে গেলে একটা কথা আগে বলতে হয় যে যখন আমরা ইকুয়াল অপরচুনিটিসের কথা বলি, সেটা এখন আমি এই থার্ড জেন্ডার বা আমি আলাদা সেক্সুয়াল ওরিয়েন্টেশনের মানুষদেরই সরিয়ে দিলাম, শুধু দুটো জেন্ডার নিয়েই কথা বলি। যদি মেন অ্যান্ড ওমেন নিয়েও বলি আমরা, না ব্যাপারটা হচ্ছে যে ব্যাপারটা খুব কমন যে কখনোই তারা ফিজিক্যাল ইকুয়ালিটি নিয়ে কথা বলে না। They talk about equal cerebral opportunities. Okay. বলছি মানে আমি কখনোই আমি চাইছি যে আমি যদি 40 বছর বয়সে গিয়ে আমি একটা কোম্পানিতে কাজ করছি, আমি দারুণ ইনকাম করছি, বা আমি একটা কলেজের প্রিন্সিপাল, আমি মেয়ে, আজকে যদি কোনো পুরুষ এখানে বসে থাকতো আমি তাকে প্রশ্ন করা হতো না, তাহলে আমাকেও যেন না করা হয় তুমি কি করে পারছো বাড়ি ঘর আর এটা একসাথে কী করে করছো। করছি, ইটস মাই জব, আই নো হাউ টু ডু, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কোনো মেয়েকে সে প্রেগনেন্সি থ্রু দিয়ে যাচ্ছে বলে তাকে তার পজিশন থেকে নড়িয়ে না দেওয়া বা তাকে তার ডিমোশন না করে দেওয়া, asking for these opportunities. She doesn't want to beat the shit out of 10 people. No. ওটাও চাইছে না, রাইট? এই জিনিসটা বুঝতে হবে। এবং এই যে তুমি বলছো দুটো জেন্ডারের মাঝখানের যে স্পেকট্রামটার কথা তুমি বলছো, সেই স্পেকট্রাম এখানে তো বেসিক প্রবলেমটাই হচ্ছে তাদেরকে আবার তো আমরা দুটো জেন্ডারের মাঝখানেই ফেলে দিচ্ছি, তাই না? তাদেরকে তাদের স্পেকট্রামে রেসে দৌড়াতে দিচ্ছি কি? দিচ্ছি না তো। তাদেরকে তো আমরা ওখানেই আটকে মানে আবার তাদেরকে বলছি নয় তুমি এটা চুজ করো, নয় তুমি এটা চুজ করো, তোমার এই মাঝখানে চুজ করার জায়গাটা নেই। কারেক্ট। তুমি তাকে তার স্পেকট্রামটা দাও, তুমি যে রেসের কথাটা বলছো তাকে সেই তার অনুযায়ী ট্র্যাকটা দাও। তুমি তাকে বলছো যে হ্যাঁ আমি তোমাকে মেনে নিচ্ছি, তুমি তোমার যা সেক্সুয়াল ওরিয়েন্টেশন, তোমার যা ফিলিং আমি মেনে নিচ্ছি, কিন্তু তুমি তাকে বলছো আইদার তুমি ছেলের রেসে দৌড়াও না তুমি মেয়ের রেসে দৌড়াও, কিন্তু সে তো এই দুটোর মধ্যে দিয়েই দৌড়াতে চাইছে না। সে তো তার নিজের একটা স্পেকট্রাম চাইছে বা নিজের একটা ট্র্যাক চাইছে দৌড়ানোর জন্য, সেই ট্র্যাকটা দাও। বুঝতে পেরেছ? আমি এটা বোঝাতে চাইছি যে এই জায়গাটা খুব দরকার। মানে আমি যদি বারবার ওই ডিমার্কেটটা করে দেব না, খুব অসুবিধা। এই বেসিক কনসেপ্টটা কি আনলার্ন করতে হবে আমাদের, এবং এটা আমার জেনারেশন থেকে হচ্ছে, আনলার্ন হচ্ছে আস্তে আস্তে। এবং আমি আমার জুনিয়র্স, আমার স্টুডেন্টসদের মধ্যে দেখতে পাচ্ছি যে ব্যাপারটা কমপ্লিটলি আনলার্ন করতে হচ্ছে। কেউ যদি বাইসেক্সুয়াল, he or she is very vocal about it that I'm bisexual. If someone is gay, very vocal about it. If someone is lesbian, she is also very vocal about it. একদম পরিষ্কারভাবে তারা কিন্তু তাদের সেক্সুয়াল ওরিয়েন্টেশন এবং মতামতটা জানাচ্ছে। এই ভয় পাওয়াটা যখন কমে গেছে, এবার এই দুটো ডিভিশনটা সরে গিয়ে মাঝখানের স্পেকট্রামটাও হয়তো আমাদের যখন 40-50 বছর বয়স হবে তখন দেখবো মাঝখানের স্পেকট্রামটাও হয়তো মেন স্ট্রিমের মতনই হয়েছে, কিন্তু ইট উইল টেক টাইম। অ্যাকসেপ্ট করা না করার ব্যাপারটা তো আমার অনেকটা কিছু বলার আছে। মানে ব্যাপারটা হচ্ছে আমি কীরকম, তুমি কে আমাকে অ্যাকসেপ্ট করার? আমি কি তোমাকে সে অথরিটিটা দিয়েছি? তুমি যদি আমাকে অ্যাকসেপ্ট না করো আমি মরে যাবো? তা তো হবে না। আমি নিজেকে নিজের মতো করে অ্যাকসেপ্ট করছি কিনা সেটাই একটা বড় ব্যাপার। এই জিনিসটা একটা মানে এখন তারা নিজেদের মতো নিজেদের জায়গা করতে শিখেছে, সেটা একটা ভালো ব্যাপার। জানতে হবে আরও, তাহলে প্রাইড ওয়াক হতে হবে। আরেকটা পয়েন্ট আছে আমার,
we as a human being, okay, to just exist in this world, we will have to reproduce. Don't get me wrong, but otherwise there is no existence of human beings. If the human being stops reproducing, then না মেন থাকবে, না উইমেন থাকবে, না এই মাঝখানে স্পেকট্রামটা থাকবে। ওকে, now when you are choosing to get partnered with your same sex person, you are denying the basic necessity of a life. Basically this is a necessity of life, existence of life. Every life reproduce, that is why the life exists in this world. You are denying that basically, right? না, এখানে আমি আই উড লাইক টু ডিফার। রিপ্রোডাকশন এই নোশনটা ভাঙতে হবে। প্রথম কথা, এটা অনেকটা কমপ্লেক্স কোয়েশ্চেন, আমাকে অনেক কিছু বলতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি রিপ্রোডিউস করব, সেটা আমার ডিসিশন। আমাদের একটা গোটা জেনারেশন, মানে আমাদের প্রিভিয়াস জেনারেশন, আমাদের মা বাবা দাদু দিদাদের জেনারেশন থেকে একটা চলে আসছে কন্টিনিউয়াসলি, যে আমি তোমাকে জন্ম দিয়ে কৃতার্থ করে দিয়েছি, এবার বাবা তুমি এবার আমাকে কৃতার্থ করো। না, আমি এই দুনিয়ায় আসতে চাইনি, তোমরা এনেছো টু গিভ আ প্রপার আপব্রিঙ্গিং। আই ডোন্ট ও এনিথিং টু ইউ, ইউ ও সামথিং টু, নট এনিথিং, কথাটা আই উড লাইক টু রিফ্রেস। I don't owe my everything to you, but you owe some, both of us owe something to each other. That's what I wanted to mean. Maybe I must be unclear. আমি বোঝাতে চাইছি যে ডিসিশনটা তোমার ছিল আমাকে আনার, রাইট? তাহলে তুমি যখন আমাকে এই পৃথিবীতে এনেছো, তোমাকে সব কিছু একটা স্পেকট্রামে ভেবেই আনতে হতো, তাই না? এইটা একটা পয়েন্ট, যে বাবা মা নিজেদের সব কিছু সন্তানের উপরে চাপিয়ে দিতে পারে না শুধুমাত্র জন্ম দিয়েছে বলে, রাইট? সেরকম সন্তানেরও দায়িত্ব আছে বয়সকালে, কেন সারা জীবন তার মা বাবাকে দেখাশোনা করে, এটাও সন্তানের দায়িত্ব। কিন্তু তুমি জন্ম দিয়েছি বলে আমি আর্টস পড়তে চাই, তুমি আমাকে জোর করে সায়েন্স পড়াতে পারো না, এই জিনিসটা করতে পারো না। এক, এবার তুমি বলছো রিপ্রোডাকশনটা তো বেসিক নিড। বাবা, এত রিপ্রোডাকশন হচ্ছে, তার মধ্যে যদি দুটো কম হয় কিচ্ছু যায় আসবে না। আই হ্যাভ এ সিম্পল ফ্যাক্ট লাইক দিস, এত রিপ্রোডাকশন হচ্ছে, একটা কথা ভেবে দেখো তো, জনসংখ্যা তো বাড়ছে, কমছে তো নাই। এবার একটা জিনিস ভেবে দেখো তো, কত অনাথ বাচ্চা রাস্তায়, তাই না? কত বাচ্চা স্টেশনের ধারে না খেয়ে সারা রাত ঘুমোয়, তাদের মা নেই বাবা নেই, রাস্তার মধ্যেই তারা বড় হয়ে উঠছে, কত এরকম বাচ্চা। অ্যাডপশনটা আমরা একটু সহজভাবে নিই না একটু সহজভাবে, তাহলে তো কত বাচ্চা খেতে পাবে, কত বাচ্চা প্রপার আপব্রিঙ্গিং পাবে, কত বাচ্চা প্রপার স্কুলে পড়তে পারবে গো। সব যারা, যেহেতু আমরা এখন সেম সেক্স নিয়ে কথা বলছি, সমস্ত সেম সেক্স তো একটা ডিলাপিডেটেড ব্যাকগ্রাউন্ড থেকে আসে না, অনেক ধনী ব্যাকগ্রাউন্ড থেকেও আসে, ক্লাস ডিভিশনে তো আছে। তারা যদি একটা তাদের সম্পর্কটা যদি লিগালাইজ হয়, তারা যদি একটা বাচ্চাকে অ্যাডপ্ট করে, একটা বাচ্চা কত ভালো আপব্রিঙ্গিং পাবে। কারেক্ট, এটা আমরা ভেবে দেখেছি কখনো? সত্যি তো। আজকে একটা বাচ্চা সরকারি স্কুলে পড়তে পারছে না, রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা চাইছে। একটা ধনী ব্যক্তি যদি তার সেই বাচ্চাটাকে অ্যাডপ্ট করে, অ্যান্ড দে গিভ দ্য সেম সেক্স কাপল গিভস আপব্রিঙ্গিং, ভাবো তো সেই বাচ্চাটার কতটা পোটেনশিয়াল হতে পারে। সে হয়তো কোনো দিন বড়ো হয়ে ধীরুভাই আম্বানিকেও কোয়েশ্চেন করতে পারে, সে বড়ো হয়ে কোনো ফিল্ম স্টার হতে পারে। কত পসিবিলিটিস খুলে যাচ্ছে জাস্ট ইফ উই অ্যাকসেপ্ট অ্যাডপশন, বা আমরা যদি অ্যাকসেপ্টের থেকে বেশি উই নর্মালাইজ অ্যাডপশন। দ্যাটস মোর ইম্পর্টেন্ট। ইভেন আমারও ইচ্ছা আছে, when I get married to a woman, মানে আমি যখন will be in the talk for the marriage, when I get married to a woman, I will definitely ask her about her viewpoint about adoption.
I will tell her that I have this in my mind that whenever I get married, I have my family, even if though I am a very anti-marriage person. Okay. I'm a very anti-marriage person. But someday if some girl comes and I get married, I would also try to adopt. I will try to adopt. Even if I don't get married, as I said, I'm very anti-marriage person. মানে আমার বন্ধুরা আমাকে বলে তোর জীবনে সব হবে, তোর জীবনে বিয়েটাই হবে না। আই এম এ ভেরি অ্যান্টি ম্যারেজ পারসন। কিন্তু যদি তাও আমি যদি সিঙ্গল ফাদারও থাকি না, আই উইল ট্রাই টু অ্যাডপ্ট। কারণ আমার মনে হয় যে এই জনসংখ্যা বাড়িয়ে আরও পভার্টি ডেকে না এনে একটু একটা বাচ্চাকেই আমি নিই না, তাকে আমি বড় করি। আলটিমেটলি তো রক্তের টানে সবটা হয় না, না আপব্রিঙ্গিং, ভালোবাসা, এগুলো তো অনেকটা ম্যাটার করে। আমার মনে হয় সেটা একটু অ্যাডপশনটা একটু নর্মালাইজ করলে ব্যাপারটা। আই ফরগেট দ্যাট অ্যাক্ট্রেস, অনেক দিনের পুরনো অ্যাক্ট্রেস, এখন সে মা কাকিমাদের রোল করে, দিদি নাম্বার 1-এ তার একটা স্টেটমেন্ট শুনেছিলাম। আমি নামটা তেনার একদম কমপ্লিটলি ভুলে যাচ্ছি। তেনার একটা ছেলে আছে, আবার তিনি আবার একটা মেয়েও আছে, এবং তিনি তারপর অ্যাডপ্ট করার কথাও ভাবছেন। ইফ ইউ টক অ্যাবাউট জোজো, she has adopted a kid. সুস্মিতা সেন, সে তো সিঙ্গল মাদার, she has adopted 2 kids. তাহলে তারা যখন করতে পারছে, আমরা কেন নয়? Absolutely. Thank you for having this kind of conversation. It's truly it was very enriching for me. খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। Before ending this video, I would just like to request you to address our audience to subscribe our channel, because that is the only motivation for us to continue these sessions. Yes. So just if you can do this for us. So today I was in the Filtered Noise and it was a wonderful session. And why I would say that particular thing, আমি এই কথাটা কেন বললাম এত ওয়ান্ডারফুল কেন, কারণ হচ্ছে যে এখানে চর্চাটা বা যে কথাটা হয় সেটা জেনেরিক নয়, অনেক বাইরে গিয়ে অনেক এমন সাবজেক্ট নিয়ে কথা হয় যেই কথাটা হওয়া দরকার, সমাজের লোকের কাছে পৌঁছানো দরকার। So that's why I will really request all of you to like and subscribe this channel, and please do press the bell icon also, so that when my video comes you get a watch on it, and also when the other videos come. And yeah, that's it, and thumbs up, and very congratulations to you on opening such a beautiful channel. Thank you so much.